নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে নবম শ্রেণীর 18 অধ্যায়ের যে 1 থেকে 12 পর্যন্ত প্রথম পর্বে করেছিলাম, আর আজকে আমি দ্বিতীয় পর্বটায় 13 থেকে শুরু করছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। বৃত্তের ব্যাসার্ধ সমান 7 সেমি। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি সমান 22/7 ইন্টু 7 বর্গ সেমি সমান 7 কেটে গেলে 22 × 7 154 বর্গ সেমি। বর্গক্ষেত্রের কর্ণ সমান 7 × 2 সমান 14 সেমি। অতএব বাহু √2 সমান 14 সেমি। অতএব বাহু সমান 14/√2। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 14/√2 হোল স্কোয়ার বর্গ সেমি সমান, এটা দিয়ে কাটলে 7√2 হবে, 7√2 স্কোয়ার বর্গ সেমি সমান 98 বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান কি হবে? 154 - 98 বর্গ সেমি সমান 56 বর্গ সেমি। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ সমান 3.5 সেমি। অতএব প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু 3.5 তার হোল স্কোয়ার বর্গ সেমি সমান 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। কাটাকাটি করলে 0.5 হলো, এবার গুণ করলে 38.5 হবে। অতএব 4টি বৃত্তের ক্ষেত্রফল 38.5 ইন্টু 4 সমান 154 বর্গ সেমি। প্রতিটি বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল কি বলেছে? দুটি বৃত্তের ব্যাসার্ধ আর তাদের বৃত্তচাপ দ্বারা গঠিত অঞ্চলটাকে বলা হয় বৃত্তকলা। তাহলে 3/360 ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে থিটা কত? 90 ডিগ্রি, যেহেতু বর্গক্ষেত্র। অতএব 360 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। এটা তাহলে 90 দিয়ে 360কে 4 আর 7 দিয়ে গেলে 0.5 গুণ করলে কত হচ্ছে? 38.5/4 বর্গ সেমি। অতএব 4টি বৃত্তকলার ক্ষেত্রফল 38.5/4 ইন্টু 4, 4 কেটে গেলে সমান 38.5 বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান 154 - 38.5 বর্গ সেমি সমান 115.5 বর্গ সেমি। দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটা পাইচিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3.5 সেমি নিয়েছে। হিসেব করে প্রতিটি বৃত্তকলার পরিসীমা ক্ষেত্রফল লিখি। খেলার নাম
খেলা পছন্দ করে শতকরায় খেলা পছন্দ করে ভগ্নাংশে কেন্দ্রীয় কোণ। এবার হচ্ছে ক্রিকেট। 50-এর 100, 1-এর 2 আর 360 ইন্টু 1-এর 2 সমান 180 ডিগ্রি। ফুটবল 20-এর 100, 1-এর 5, 360 ইন্টু 1-এর 5 সমান 72 ডিগ্রি। টেনিস 30-এর 100, 3-এর 10, 360 ইন্টু 3-এর 10 0 কেটে গেল সমান 108 ডিগ্রি। এবি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান 180/360 ইন্টু 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর বলতে 3.5 সেমি। কাটাকাটি করলে 0.5 হয়ে গেল। 180 দুগুণে 360, 2 কেটে গেল সমান 11 সেমি। এবি সমান 3.5 ইন্টু 2 সমান 7 সেমি, অর্থাৎ এবিটা হচ্ছে ব্যাস। অতএব এ ও বি বৃত্তকলার পরিসীমা এবি বৃত্তচাপের দৈর্ঘ্য প্লাস এবি ব্যাস, এবি ব্যাসের দৈর্ঘ্য সমান এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 11 যুক্ত 7 সমান 18 সেমি। এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কী হবে? 180/360 ইন্টু পাই আর স্কোয়ার মানে 22-এর 7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। 180-কে 2 দিয়ে 360-কে 2 দিয়ে কাটলাম, 2 খাইয়ে 11, 7 দিয়ে 0.5, তাহলে গুণ করলে কত হচ্ছে? 19.25 বর্গ সেমি। বিসি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান 72/360 ইন্টু 2 ইন্টু 22-এর 7 ইন্টু 3.5 সেমি। তাহলে 7 দিয়ে কাটলে 0.5 হলো, আর 72 দিয়ে কাটলে 5, 5 কেটে গেলে 0.1 হলো, সমান 4.4 সেমি। অতএব বিওসি বৃত্তকলার পরিসীমা কত হবে? বিসি বৃত্তচাপের দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.4 প্লাস 3.5 প্লাস 3.5 সমান 11.4 সেমি। বিওসি বৃত্তকলার ক্ষেত্রফল সমান 72/360 ইন্টু পাই আর স্কোয়ার মানে 22-এর 7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। এটা কেটে গেল, 5 হলো, 5 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 0.5, 5 কেটে গেল 0.1, তাহলে গুণ করলে হচ্ছে 7.7 বর্গ সেমি। 3-এরটা বলেছে এসি
বৃত্তচাপের দৈর্ঘ্য সমান 108/360 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 3.5 সেমি। 5 7 0.5 হলো। আর ওইটা কাটলে 36 দিয়ে কাটলে 3, নিচে হচ্ছে 10। এবারে 10 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 0.1 সমান হচ্ছে কত? 6.6 সেমি। অতএব এওসি বৃত্তকলার পরিসীমা এসি বৃত্তচাপের দৈর্ঘ্য, এসি বৃত্তচাপের দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু ব্যাসার্ধ সমান 6.6 প্লাস 2 ইন্টু 3.5 সমান 6 প্লাস 6.6 প্লাস 7 সমান 13.6 সেমি। এবারে এওসি বৃত্তকলার ক্ষেত্রফল কত? বৃত্তকলার ক্ষেত্রফলটা হচ্ছে 108/360, 108/360 ইন্টু পাই/r² মানে 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 বর্গ সেমি। তাহলে কেটে গেলে কি হবে? এটা 3 হবে উপরে, নিচে 10, আর 7 দিয়ে কাটলে 0.5 হবে। এবার 2 খাইয়ে এটা 0.5 দিয়ে 5 দিয়ে কাটলে 0.1 হবে, আর 2 খাইয়ে 11 সমান 11.55 বর্গ সেমি। নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো ABCDE বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা এঁকেছে। হিসেব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল লিখি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12 সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে? 12² বর্গ সেমি সমান 144 বর্গ সেমি। পি কিউব বৃত্তচাপের দৈর্ঘ্য কি হবে? θ/360 অর্থাৎ 90/360 ইন্টু 2πr 22/7 2 ইন্টু 22/7 ইন্টু 6। এবার এটাকে কাটাকাটি করতে হবে। 66/7 সেমি। অতএব নকশা করা অংশের পরিসীমা সমান 4 ইন্টু 66/7 সেমি। অতএব 264/7 সেমি। এবার 37 পূর্ণ 5/7 সেমি। যেহেতু 4টি বৃত্তচাপের দৈর্ঘ্যই সমান, এপি কিউব বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? এটা 90/360 ইন্টু πr² মানে 22/7 ইন্টু 6 ইন্টু 6 বর্গ সেমি। অতএব 198/7 বর্গ সেমি। অতএব 4টি বৃত্তকলা, এই যে 4টি বৃত্তকলা সমান, 4টি বৃত্তকলার ক্ষেত্রফল সমান 198/7 ইন্টু 4 বর্গ সেমি। গুণ করলে হবে 792/7 বর্গ সেমি।
অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি হলো 144 মাইনাস 792/7 বর্গ সেমি। এবারে 7 লসাগু হলো, 7 লসাগু করলে কত হচ্ছে, এটা 1008 মাইনাস 792 বর্গ সেমি সমান বিয়োগ করলে কত হচ্ছে 216/7 বর্গ সেমি সমান 30.67 বর্গ সেমি। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসেব করে লিখি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বৃত্তাকার ক্ষেত্রফলটির পরিসীমা ক্ষেত্রফল কত হতো তা হিসেব করে লিখি। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর সেমি। বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কয়ার বর্গ সেমি। এবারে অতএব পাই আর স্কয়ার সমান 154 বলে 22/7 পাই আর স্কয়ার সমান 154 আর স্কয়ার সমান কত হবে 154 ইন্টু 7/22 কাটাকাটি করলে কত হচ্ছে 7 আর সমান √7 স্কয়ার সমান 7। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 7 সেমি। অতএব বৃত্তের ব্যাস কত হবে 7 ইন্টু 2 সমান 14 সেমি। বৃত্তের ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 14 সেমি। অতএব ক্ষেত্রফল তাহলে কত হবে ক্ষেত্রফল সমান 14 স্কয়ার বর্গ সেমি সমান 196 বর্গ সেমি এবং পরিসীমা হবে 4 ইন্টু 14 সেমি, 4 14 56 সেমি। বৃত্তের ব্যাস সমান 14 সেমি। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ কি হবে সমান 14 সেমি। অতএব বাহুর √2 সমান 14 সেমি। অতএব বাহু সমান কত হবে 14/√2 সেমি সমান 7√2 সেমি। অতএব পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 7√2 তার হোল স্কয়ার বর্গ সেমি সমান 98 বর্গ সেমি এবং পরিসীমা হবে 4 ইন্টু 7√2 সেমি সমান 28√2 সেমি। 17টা কি বলেছে নিচের বৃত্তকলাগুলি রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ক্ষেত্রফল লিখি। এও সমান বিও সমান 12 সেমি। অতএব এ বি সমান কি হবে √ওভার এও স্কয়ার প্লাস বিও স্কয়ার সমান 12 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 12 বার 144 প্লাস 144 সমান 288 ভাঙলে কি হবে 12√2 সেমি। এ বি বৃত্ত চাপের দৈর্ঘ্য, বৃত্ত চাপের দৈর্ঘ্য কত সমান 90/60 এই 360 2 পাই আর 2 ইন্টু 22 7 আর বলতে এখানে কত আর বলতে এখানে 12 এটা হচ্ছে সেমি। এবারে 4 9 36 4 4 3 12 132/7 সেমি সমান 6 0 60 7 8 56 আবার 4 40 5 7 35 5 7 7 49 সেমি। আসন্ন মানে 18.5
8/6 সেমি। অতএব রেখাঙ্কিত অংশের পরিসীমা তাহলে কত হলো? পরিসীমা হবে এই এবি দৈর্ঘ্য প্লাস এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 12√2 প্লাস 18.86 সেমি। 12 ইন্টু √2 মান 1.414 প্লাস 18.86 সেমি, তাহলে যুক্ত 18.86 সেমি সমান 16.97 প্লাস 18.86 সেমি সমান 6 6 13 3 হাতে রইল 1, 8 8 6 6 12 13 3 হাতে রইল 1, 8 9 18 8 হাতে রইল 1, 8 এর সাথে 15 5 হাতে রইল 1, 3 এত সেমি। আবার এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? 90/360 ইন্টু পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 12 ইন্টু 12 বর্গ সেমি। এবারে 4 4 3 12 792 বর্গ সেমি। আর ত্রিভুজ এবিসি এর এওবি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল কি হবে? সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটাও 12 উচ্চতাটাও 12, তাহলে 2 × 6 × 12 বর্গ সেমি সমান 6×72 বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 792/7 -72 বর্গ সেমি। 7 লসাগু 792 - 7 × 14 7 7 49 50 বর্গ সেমি। 4 × 12 8 4 12 2 হাতে রইল 1 1 1 8 288/7 বর্গ সেমি সমান 4 7 28 41 পূর্ণ 1 এর 7 বর্গ সেমি। আচ্ছা, এবি সমান বিসি সমান সিএ 42 সেমি। এবারে এসি বৃত্তচাপের দৈর্ঘ্য কত? 60/360 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 42 সেমি। 6 6 36 6 7 42 7 7 কেটে গেল, তাহলে কত হলো? 44 সেমি। রেখাঙ্কিত অংশের পরিসীমা কত হবে? এই এসির দৈর্ঘ্য প্লাস এসি বৃত্তচাপের দৈর্ঘ্য। এসির দৈর্ঘ্যটা কত? 42 প্লাস 44 সেমি সমান কত? 4 2 6 4 4 8 86 সেমি। এবারে এর ক্ষেত্রফল বার করতে হবে। এ বি সি বৃত্তকলার ক্ষেত্রফল কত? 60/360 ইন্টু পাই মানে 22/7 আর স্কোয়ার মানে হচ্ছে 42 ইন্টু 42 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে? 6 6 6 7 দিয়ে 6 এই 6 6 কেটে গেল, তাহলে কত হচ্ছে? এটা 42 দুগুণে 84 42 দুগুণে 84 4 4 বাদ দিলে 924 900
924 বর্গ সেমি। এবারে কি এবিসি এর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার 42 ইন্টু 42 বর্গ সেমি। তাহলে 2 খাইয়ে 2 21, আবার 2 খাইয়ে 21, 21 21 441 √3 বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত? 924 মাইনাস 441 √3, 924 মাইনাস 441 ইন্টু 1.732। এবারে 924 763.812 বিয়োগ করলে কত হয়? 2 কয় 10, 8 1 2 কয় 10, 8 হাতে রইল 1, 8 একে 9 কয় 10, 1 হাতে 1, 4 কয় মিলল 0, 6 কয় 12, 6 হাতে 1, 7 8 9 1 এত বর্গ সেমি সমান 160.19 বর্গ সেমি প্রায়। মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে বালাটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাই ক্ষেত্রফলটা কত দিয়ে দিয়েছে? 259.5। ধরি বালার ব্যাসার্ধ সমান আর সেমি। বালার বহির ব্যাসার্ধ R1 সমান 28/2 সমান 14 সেমি। বালাটিতে ধাতু আছে 269.5 বর্গ সেমি। যদি আমি বাইরের বালার ক্ষেত্রফল থেকে ভিতরের বালার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে মাঝখানের অংশটার ক্ষেত্রফল পাবো। তাহলে প্রশ্নানুসারে কি হবে? পাই R1 স্কয়ার মাইনাস পাই R স্কয়ার সমান 69.5, বা পাইটা কমন নিলে R1 এর মানটা কত পেয়েছি? 14 স্কয়ার মাইনাস R স্কয়ার সমান 269.5, বা আর 14 মাইনাস R স্কয়ার সমান 269.5 ইন্টু 7/22। 11 দুগুণে 22, 4 49, 4 11 44, 5 11 55, বা 196 মাইনাস R স্কয়ার সমান 85.75 মাইনাস R স্কয়ার সমান 85.75 মাইনাস 196, বা R স্কয়ার মাইনাস R স্কয়ার সমান মাইনাস 110.25, মাইনাস মাইনাস কেটে গেল, বা R সমান √110.25 সমান 10.5। অতএব ব্যাসার্ধ সমান 10.5 সেমি, আর ব্যাস সমান হবে 10.5 ইন্টু 2 সমান 21 সেমি। পুতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। সুমিত এবিসি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছে। হিসেব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি। এবি সমান বিসি সমান সিএ 10 সেমি। অতএব এবিসি সমবাহু
ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার 10 স্কোয়ার বর্গ সেমি সমান √3/4 ইন্টু 100 বর্গ সেমি। তাহলে 4 25 100, 25 √3 বর্গ সেমি, 25 ইন্টু 1.732 বর্গ সেমি, 43.3 বর্গ সেমি। 5 সেমি করে ব্যাসার্ধ নিয়ে বৃত্তকলা এঁকেছে। তাহলে কি বলেছে? প্রতিটি বৃত্তকলা সমান। তাহলে APR বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল কি হচ্ছে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। পাই মানে কত? 22/7 আর স্কোয়ার বলতে কত? 5 স্কোয়ার বর্গ সেমি সমান 6 6 36 সমান 1/6 ইন্টু 22/7 ইন্টু 25 বর্গ সেমি। 2 খাইয়ে 11 3 তাহলে 5 11 55 আর 22 5 27 বাই 321। অতএব তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল সমান 275/21 ইন্টু 3 বর্গ সেমি। 3 সমান 39.28 বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান 43.3 মাইনাস 39.28 বর্গ সেমি সমান 4.02 বর্গ সেমি। 20টা বলেছে রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি ব্যাস বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসেব করে লিখি। AB সমান BC সমান CA সমান 21 সেমি। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু 21 ইন্টু 21 বর্গ সেমি। তাহলে কত? 21 21 441 √3/4 বর্গ সেমি। এবারে OD লম্ব BC, OE লম্ব AC, OF লম্ব AB টানিলাম। এই লম্বগুলো সব আর ধরে নিচ্ছি। ধরি ব্যাসার্ধ সমান আর সেমি। ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। এবার ত্রিভুজ AOB যুক্ত ত্রিভুজ BOC যুক্ত ত্রিভুজ AOC সমান ত্রিভুজ ABC। AOC কত? হাফ। ভূমি বলতে কত? 21 ইন্টু উচ্চতা বলতে কত? আর প্লাস হাফ ভূমি বলতে কত? 21 ইন্টু উচ্চতা বলতে কত? আর প্লাস হাফ ভূমি বলতে কত? 21 ইন্টু উচ্চতা বলতে কত? আর সমান 441 √3/4 বা সবের হাফ আছে আর এখানে সবগুলোই সমান। তার মানে 3/2 ইন্টু 21 ইন্টু আর সমান 441 √3/4 বা আর সমান 441 √3/4 ইন্টু 2/3 ইন্টু 1/21 21 21 441 2 খাইয়ে 2 এই 3 7 21 সমান কি হচ্ছে 7 √3/। অতএব অন্তবৃত্তের
ব্যাসার্ধ সমান r সমান 7√3/2 সেমি। অতএব অন্তবৃত্তের ক্ষেত্রফল সমান অন্তবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7√3/2 ইন্টু 7√3/2 বর্গ সেমি। তাহলে 7 7 কেটে গেল, 2 খাইয়ে 11, তাহলে 7 77 ইন্টু 3√3/2, 3 7 21, 3 7 21, 22 23/2 বর্গ সেমি সমান 115.5 বর্গ সেমি। 21 কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও আর পরিব্যাসার্ধ, তাহলে কি হবে, পরিব্যাসার্ধ উই সমান ওবি সমান ওসি। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। অতএব পাই আর স্কোয়ার সমান বা 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 462 বা আর স্কোয়ার সমান 462 ইন্টু 7/22, 11 দুগুণে 22, 11 4 40, 11 দুগুণে 22, 21। তাহলে আর সমান কত হবে, 7 ইন্টু 3 ইন্টু 7, আর সমান কত, 7√3। এবারে অতএব এও সমান বিও সমান সিও 7√3। অতএব ADEF, তাহলে এডি সমান এও সমান কত, 2 3 এডি। তাহলে এওটা কত পেলাম, 7√3 সমান 2 3 এডি। তাহলে এডি সমান কি হবে, এডি সমান হবে 7√3 ইন্টু 3/2 বা এডি সমান 21√3/2। উচ্চতা সমান 21√3/2। অতএব উচ্চতা সূত্র কি, বাহু √3/2 ইন্টু বাহু সমান 21√3/2 বা বাহু সমান কত, 21√3/2 ইন্টু 2/√3, √3 কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, বাহু সমান 21 সেমি। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 21 সেমি। একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। ত্রিভুজ ABC এর পরিসীমা 32 সেমি, অর্থাৎ AB প্লাস BC প্লাস CA সমান 32 সেমি। ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব অন্তবৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি। অতএব পাই আর স্কোয়ার সমান 38.5 বর্গ সেমি। অতএব 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 38.5 বা আর স্কোয়ার সমান 38.5 ইন্টু 7/22, 11 দিয়ে কাটলে 22, এটা হবে 3।
0.5 আর স্কোয়ার সমান 35/10 ইন্টু 7/2, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 2 10, অতএব আর সমান হবে √7²/2² সমান 7/2। অতএব ত্রিভুজ বিসি এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ও বি যুক্ত ত্রিভুজ বি ও সি যুক্ত ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল সমান হাফ। ভূমি বলতে কত? ভূমি বলতে এবি প্লাস উচ্চতা বলতে কত? উচ্চতা বলতে 7/2 প্লাস হাফ বিসি ইন্টু 7/2 প্লাস হাফ সিএ ইন্টু 7/2। অতএব সবার মধ্য থেকে হাফ ইন্টু 7/2 কমন গেল, পড়ে রইল এবি প্লাস বিসি প্লাস সিএ সমান 7/4 ইন্টু 32, 4 8 32 সমান 7 8 56 বর্গ সেমি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের পছন্দ হবে। যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পারলে লাইক দেবে আর শেয়ার করবে।